পারবে তো সৈকত? পারবে, 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 নিশ্চয়ই পারবে। আমাকেও তো পারতে হয়েছে। ঠিকভাবে বেঁচে থাকতে গেলে, সহজভাবে বেঁচে থাকতে গেলে তো আজকে আমাদের এটা পারতেই হবে। বডি, আস্তে আস্তে, বডি, বডি, এই তো, দেখ নিয়ে এসছি ছোট দিকে, তাও হাঁটাতে হাঁটাতে। এসো এসো, শোন না, আস্তে 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 পড়ে যাবে। সুজন! আস্তে। কি সুজন? বড্ডিকে দেখাবি না তুই হাঁটতে শিখেছিস? বড্ডি, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে রে। তোর ছোট বোনটা আলটিমেটলি নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, দেখ টহল দিচ্ছে। আচ্ছা, এটা তো সুখবর। দেখেছিস তো কেমন বাজে ছেলে, মাঝে মাঝে মনে কন্ট্রাক্টে মুলে দিই। এটা ভুলেও ভেবো না, হ্যাঁ? তোমার এই উপকারী ভাইটাকে আর কত হ্যাটা করবে তুমি? দেখেছিস তো নন স্টপ বাজে বকে যাবে। কি করা যাবে বলো? তোমার কাছে অন্য কোনো অপশন তো নেই। তোমার আদরের বারটা তো এখন তোমার কাছে নেই, আছে আমি, তোমার একমাত্র হেল্পিং হ্যান্ড, তাই না? তাই আমার কাছ থেকে হেল্প নিতে গেলে এটুকু তো সহ্য করতেই হবে। আমি ওই বান্দা নই যে চুপচাপ মুখ বন্ধ করে তোমায় হেল্প করে যাবো, তোমায় হাঁটাতে শেখাবো। এবার কিন্তু ফেলাই দেবো, ফেলে দেবো কিন্তু। সুজন! কি আচ্ছা কেন? চল, মা বাবার কাছে যাবি না? চল, তুই হাঁটতে শিখেছিস, সবাইকে দেখা। সাবধানে, সুজন। এই নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস, আর চিন্তা নেই, আবার তোর বিয়ে দেবো। চল। কি কি জাদা বলছিস বল তো তুই? সেই থেকে খালি বাজে। কি হয়েছে? চল না। বলো। হ্যাঁ শোনো, আমি আমি সাইনটা করে দিয়েছি। জানি। জানি মানে? তুমি কি করে জানলে? জানি না, আশা করি আমরা পারবো। Come in. আমি জানতাম তুমি আজকে আসবে। কোয়াইট ন্যাচারাল, সেই জন্যই তো তুমি টুইমা। তোষামত? না টুইমা, প্রশংসা, এটাই তো এখন তোমার প্রাপ্য। মোহনা, প্লিজ মইয়ে চড়িও। একেবারেই না, যেটা সত্যি আমি সেটাই বললাম টুইমা। আর এইটুকু তুমি নিশ্চয়ই রিয়েলাইজ করো কে তোমায় মুইয়ে চড়ায় আর কে সত্যি কথাটা বলে। লাস্ট ইউ আর সাকসেসফুল। সো ইটস মাই সাকসেস। অ্যাবসলিউটলি। এই এত প্রশংসা, এত সাকসেস, সব কিছু তো তুমিই ডিজার্ভ করো। অনেক সহ্য করছি, অনেক কথা শুনেও নীরব থেকেছি এই দিনটার অপেক্ষায়। সেই জন্যই তো বলছি, কোনো প্রশংসাই তোমার জন্য যথেষ্ট নয়। এত দিন ধরে এত কিছু ঠান্ডা মাথায় সহ্য করা
মুখের কথা, বাট ইউ মেড ইট পসিবল। থ্যাঙ্কস থ্যাঙ্কস আ লট। তোমার নেক্সট প্ল্যান কি মোহনা? প্ল্যানটা কি মানে? প্রথমে দেবরায় ব্রাদার্সের হাত থেকে ক্ষমতাটা নিজের হাতে আমি, তারপর ওই দুই ভাইকে চাকর বাকরের মতন খাটিয়ে তারপর ওই বুড়িটাকে পুলিশ। আরে বাবা, এত হাতি ঘোড়া হজম করে ফেললাম, আরে বুড়িটাকে সরানো তো চন্দনের বাঁ হাতের। ঠিকই, সবই সুন্দরভাবে ছকে ফেলেছেন, কিন্তু একটাই কাঁটা শুধু খচখচ করছে। বাগড়াটা না দিয়ে চলছিল না, তাই তো? সুন্দর বিনা জলে ভালো ব্র্যান্ড হচ্ছিল, পোষালো না, আবার মাঝখান থেকে কাঁটা করতে খচখচ করতে আরম্ভ করলো। হ্যাঁ, তো বিনা জলে খাচ্ছি বলেই তো কাঁটাটা দেখতে পেলাম। একটু সতর্ক হয়ে চলা ভালো নয় কি? শুনুন তো, এ সমস্ত ধুন চুন ছেড়ে আসল কথাটা ছেড়ে কাশুন। কি বলতে চাইছেন? চুন ছেড়ে আসল কথা ছেড়ে কাশবো, নেশাটা একটু বেশি হয়ে গেছে। যাকে বলি আপনাকে, যা যা করছেন কিংবা যা যা করতে চলেছেন একটু সতর্ক হয়ে করবেন, কারণ আপনার মাথার উপর অনেকগুলো কেস ঝুলছে। কিন্তু মনে রাখবেন, অ্যাটেম্প টু মার্ডার কেস রয়েছে, জাল ওষুধের কারবারের কেস রয়েছে, জাল সই করার কেস রয়েছে। আর মোবার বলবেন না একটা জিনিস, আপনি কিন্তু এখন জামিনে রয়েছেন। এই যে আপনি কি করতে আছেন মহিত সাহেব? কালোটাই সাদা জামা উকিল, এই যে ছোলার বাদামের পুষ্টি সঙ্গে বিলিতি মালের তুষ্টি, এরা কিসের জন্য ঢালা হচ্ছে আপনার পিছনে? হ্যাঁ, ঠিকই। শেষ করুন এটা দিচ্ছি। খাবো? সতর্ক থাকতে হবে না বলছি। আর ময়ূকের ব্যাপারটা? ময়ূককে নিয়ে তুমি ভেবো না, ওকে আমি ঠিক সামনে নেব। একটু ভেঙে পড়েছে, বাট আইল ম্যানেজ। সুতোবাবু খুব ভেঙে পড়েছে, তবে ওর তো সই ছাড়া আর কোনো প্রয়োজন নেই। তবে নিতাইটা বড্ড বাড়াবাড়ি করছে, বাঁশের চেয়ে কঞ্চি তোলা, সমস্যা না তৈরি করে। এটা নিয়ে তুমি ভাবছো টুইমা? তুমি কোথায় রাজা মন্ত্রী ঘোড়া এদের নিয়ে ভাববে তা না, একটা বুড়েকে নিয়ে চিন্তা করছো না। আর তাছাড়া নাটকে কেউ হাউ হাউ করে না কাঁদলে, হা হা করে না হাসলে নাটক কখনো জমে না। এটা তুমি দারুণ কথা বলেছো মোহনা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওদের ডিভোর্সটা পুরোপুরি না হওয়া পর্যন্ত কেউ যেন টের না পায়। ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানবে না। গুড নাইট। গুড নাইট।
আমি যাই, এবার চানটা সেরে বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে। ও কি হলো রে? হ্যাঁ, হাতটা বন্ধ করে দিলি, মুখটা অমন করে আছিস, কি হলো মা? হ্যাঁ, ও কি চোখে জল কেন? হ্যাঁ, কি হলো? আরে এই তো আমি কিরম ছুটে চলে এলুম। হ্যাঁ, তোর সংসার দেখে গেলুম, কত সুখে আছিস তুই। গৌতম তোকে কি সুখে রেখেছে। খুব শান্তি হলো রে আমার, খুব শান্তি হলো। সুখে থাক, স্বামীর ঘর সেটাই তো মেয়েদের আসল রে। হ্যাঁ, এর জন্যই তো এত কষ্ট, এত ঠাকুর ডেকেছি। সব সব ঠাকুর আমার দেখেছে, সব ঠাকুর আমার দেখেছে। যাই, স্নানটা সেরে আসি। হ্যালো। হ্যাঁ, মাসি গেছে? না মানে হ্যাঁ যাবে। কখন যাবে? এই তো এক্ষুনি চলে যাবে। তো তুমি কখন আসবে? পরে আসবো। কার ফোন রে? হ্যাঁ, গৌতম দা। ও মা, একটু দিলি না কথা কইতাম। মাসি, ঠিক আছে, ঠিক আছে, তোদের কথা হয়েছে তো, তাহলেই আমার শান্তি। যাই, আমি স্নানটা সেরে আসি। মাসি, গৌতম দা বললো আজই চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। বাহ, খুব ভালো, খুব ভালো রে, ঠাকুর আমার মুখ রেখেছে, খুব ভালো। তোকে একা রেখে যেতে হলে আমার চিন্তা হতো। ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। আমার খুব ভালো লাগছে জানো, আজ কতদিন পর বাড়ি যাচ্ছি বলো তো। বাবা, এই প্রথম দেখছি কেউ বাপের বাড়ি থেকে যেতে পারছে বলে খুব খুশি। আমরা বুঝি তোমাদের খুব জ্বালাতন করছিলাম। থাক, কি যে বলো না। তবে যাই বলো বৌদি, বিয়ের পর মেয়েদের যতই বাপের বাড়ি থাক, পরের বাড়িটাই কিন্তু সবচেয়ে আপন হয়, সবচেয়ে নিজের, সবচেয়ে অধিকারের। তাই না কৃষ্ণ? ময়ূক, মা, নিতাইদা এত দেরি করলে? আর বলো না, ঝামেলার কি আর শেষ আছে? ওরা বেরোবে তো না? হ্যাঁ, আমি সব ঠিক করে দিচ্ছি। বৌদিমণি, দাদাবুরা কি নার্সিংহোমে যাবে? খেয়ে দে। ময়ূক, আমি দেখছি, তুমি দাদাভাইকে ডাকো। আচ্ছা। নিতাই চা। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। ময়ূক, ব্রেকফাস্টটা সেরে ওঠো, তাড়াহুড়ো করো না।
আছো? ভালো। তোমার হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নেই। তোমার পায়ে কোনো ব্যথা নেই তো? একদম নেই। আচ্ছা, এক মিনিট, ওকে বসাবে তো নাকি? হ্যাঁ, চলো দিদি, চলো। চলো চলো, আস্তে। দাঁড়াও, দাঁড়াও। এসো। অনেকদিন পর তোমাকে দেখলাম। আমিও তো অনেকদিন পর তোমাকে দেখলাম। তুমি কেমন আছো? শুধু আমার কথা জিজ্ঞেস করলেই হবে? ভালো আছি। বাবা, কতদিন পর বাড়িতে ফিরলাম। রিনা, হ্যাঁ, একটু জল দাও তো। দিচ্ছি। মাসি কখন গেছে? একটু আগেই বেরিয়ে গেছে। রিনা, যাই দিদি। শোনো না, বলছি জবা, ও জবা।